কারণ মায়ের ভুলের জন্য মহাভারতে 16 বছরের ছেলে অভিমন্যুকে চলে যেতে হলো। কি বাবা যেতে হয়নি? অভিমন্যুর কি যাবার সময় ছিল? ছিল না। কিন্তু শুধুমাত্র মায়ের ভুলের জন্য, মা সুভদ্রার ভুলের জন্য যখন অভিমন্যু মার গর্ভে ছিল, ওই চক্রগৃহের কথাটা অর্জুন সুভদ্রাকে শোনাচ্ছিল। আর নারী জাতি তো একটুতে অলস, ওই গল্পটা শুনতে শুনতে চক্রগৃহে কি করে প্রবেশ করবে শুনলো। আর যখন বাইর হবে এইটা বলছিল, তখন সুভদ্রা স্বামীর কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। মনে রাখবেন মা, সন্তান গর্ভে নিয়ে মা যা খায় সন্তান তাই খায়, মা যা শোনে সন্তান তাই শোনে। মা যখনই ঘুমায় গর্ভের সন্তান তখনই ঘুমায়। যদি বলি এর প্রমাণ বাবা মৌমিতার কথা বিশ্বাস করতে হবে না, মহাভারতে তো অভিমন্যু একেবারে প্রমাণ করে দিয়ে গেল। যখনই ঘুমিয়ে পড়লো সন্তান ঘুমিয়ে পড়লো। আর যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে ওরা তৈরি করেছিল চক্রগৃহ, অর্জুন কুরুক্ষেত্রের মাঠে ছিল না, কৃষ্ণ নিয়ে চলে গিয়েছিল। কারণ কৃষ্ণ তো জানতো শুধুমাত্র আমাদের মতো নারী জাতিদের শিক্ষা দেবার জন্য অভিমন্যুর প্রাণ নিতে হবে। অর্জুন চলে গেল। যখন চক্রগৃহ তৈরি হলো কেউ ভেদ করতে পারতো না, একজনই পারত, শুধু তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যখন ভেদ করবে সেই তো নেই, তখনই অভিমন্যু বলেছিল জেঠুকে জেঠু আমি পারি, কারণ আমি মায়ের গর্ভ থেকে বাবার মুখ দিয়ে মার কান দিয়ে শ্রবণ করেছি। আমি পারি চক্রগৃহ ভেদ করতে, কিন্তু বাবা একবারও বলিনি আমি যেতে পারবো, আমি পার হতে পারবো। এটা যদি বলতো তাহলে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেবেরা কেউ যেতে দিত না। কিন্তু যখনই বললো আমি চক্রগৃহ ভেদ করতে পারি, তখনই বাবা সবাই রাজি হয়ে গেল, প্রবেশ করলো। অভিমন্যু চক্রগৃহ ভেদ করলো। 7 জন মিলে সবাই মিলে যখন বাণ মারছে, অস্ত্রগুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা বাণ মেরেছে 16 বছরের ছেলে। দুর্যোধন বলেছিল কর্ণকে কর্ণ, কারণ বাবা এই অভিমন্যুর বড় জ্যাঠামশাই ছিল কর্ণ। চোখের সামনে কর্ণের সামনে অভিমন্যু বধ হচ্ছে, সহ্য করতে পারছি না। কর্ণ বাণ নিক্ষেপ করেছে। দুর্যোধন বলছে দাঁড়াও, ওইটুকু ছেলের এত বড় স্পর্ধা, চক্রগৃহ ভেদ করে প্রবেশ করেছে। শোনো, ওকে এত তাড়াতাড়ি মৃত্যু দিলে হবে না, ওকে মৃত্যু যন্ত্রণা দিতে হবে। ও তবেই বুঝতে পারবে এইটুকু বয়সে যুদ্ধক্ষেত্রে দাঁড়াবার কত জ্বালা। ওই ছেলেটাকে সবাই মিলে এমন করে মারবে যেন সন্ধ্যা পর্যন্ত ওই ছেলের প্রাণটা থাকে। সবাই মিলে অভিমন্যুকে একটা একটা করে বাণ মারছে। ওই চক্রগৃহের ভিতরে কর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল। ওইটুকু দুধের বালক সবাই মিলে ওকে মারছে। ওর যে যুদ্ধ করবার বয়স নয়, কিন্তু জেঠুদের জন্য বাবার সম্মান বাঁচাতে আজকের বাবার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। শেষ বাণটা মেরেছিল কর্ণ। কর্ণ বাণটাকে মেরে অভিমন্যুকে বুকে ধরেছিল। আমাকে ক্ষমা করে দে, আমি চাইনি তোকে মারতে, আমি চাইনি তোকে
করেছি, যদি পারি আমায় ক্ষমা করে দে। মৃত্যুর আগে অভিমন্যু বলে গেল, জেঠু আমার মৃত্যুর জন্য এই পৃথিবীতে কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য শুধুমাত্র আমার মা দায়ী ছিল। কারণ আমার মা যদি চক্রগৃহে প্রবেশ করার পথটা শুনল, যদি একবার বাবার মুখ দিয়ে মায়ের কান দিয়ে আমি বাহির হবার পথটা জানতাম, তাহলে এদের স্পর্ধা ছিল না আমাকে বধ করবার। কিন্তু জেঠু আমার তো উপায় নেই, আমাকে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ হারাতে হবে। বারবার যুধিষ্ঠির ভীম বলছে, অভি বেরিয়ে চক্রগুলো ভেদ করে বেরিয়ে। তখনই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অভিমন্যু বলেছিল, জেঠু আমি তো প্রবেশের পথে জানি, আমি তো বাহিরের পথে জানি না। পাগল পাড়া হয়ে তখনই যুধিষ্ঠির ভীম নকুল সহদেব কেঁদে উঠল। আর ওই কুরুক্ষেত্রের মাঠে 16 বছরের ছেলে অভিমন্যুর প্রাণটা চলে গেল। জগৎ শিক্ষা পেল কি? বলেন বাবা, ভগবান যদি মনে করত অভিমন্যুকে বাঁচাতে পারত না, কেন বাবাকে নিয়ে চলে গেল? কারণ অর্জুন যদি থাকতো তাহলে কি অভিমন্যু বধ হতো? হতো না। তাহলে কেন নিয়ে চলে গেল? আপনাদের আমাদের জন্য। বললেন, ওরে কলির জি, তোরাও যদি শাস্ত্র অধ্যয়ন করিস, তোদেরও চৈতন্য হওয়া দরকার। গর্ভে সন্তান নিয়ে মা যেমন আচরণ করবে, তার সন্তান ঠিক সেই পথে ধাবিত হবে। মা যদি ভাগবত পাঠ, গীতা পাঠ শ্রবণ করে, তুলসী গাছে জল দেয়, যদি সকাল সন্ধে হরিনাম বলে, হরিনাম হলে কোথাও যদি যায়, একাদশী যদি করে, সে সন্তান কোনোদিন জন্মগ্রহণ করে অভাবত হবে না। তাহলে মায়ের জন্য সন্তান ভালো হয়, আর মায়ের জন্য সন্তান খারাপ হয়। যদি বলেন বাবা ভুরি ভুরি প্রমাণ আছে, জানেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ করি মধ্যম পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন, দুই ভাই বাবা ঝগড়া বেঁধে গেছে। কি ঝগড়া? ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। এই দুই ভাই আমার আমার বলতে বলতে দুই ভাই একেবারে হাতাহাতি বেঁধে গেছে। এ বলে আমার জন্য জয়, আর ও বলে আমার জন্য জয়। আর দুইজনে যখন ঝগড়া বেঁধে গেছে বাবা, পিছনে একজনে সে খিলখিল করে হেসে উঠেছে। যেই না হেসে উঠেছে, ভীম আর অর্জুন রেগে গিয়ে বলে উঠলেন, আমাদের ভাইয়ের ব্যাপার, পরিবারের ব্যাপার, আমাদের ফ্যামিলির ব্যাপার, আরে তুই ওই রকম পাগলের মতো হাসছিস কেন? কে তুই? পিছনে বাবা যে ব্যক্তি হাসছিল বলে উঠলেন, এই যে আমায় তোমরা দুজনে চিনবে না, কিন্তু আমি তোমাদের দুজনকে খুব ভালো করে চিনি। উরি বাবা, আমি ওকে চিনি না, ও নাকি আমায় চেনে। এই তুই কি করে আমায় চিনলি? বলে, শোনো, আমি শুধু তোমাকে চিনি না, তোমার বাবাকে চিনি না, তোমার দাদুকে চিনি না, তোমার গোটা বংশটাকে আমি চিনি। বলে, গোটা বংশ কি চিনিস? বলে, হ্যাঁ। মিলিয়ে নাও একবার, তুমি তো চন্দ্র বংশের ছেলে। শোনো, তোমার বংশের তালিকাটা ভালো করে একটু মিলিয়ে নেবে, ঠিক হলো না ভুল হলো। কেমন? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের
অপরিজ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ব, জম্বুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল যার নাম হলো বর্বরী। এত বড় বংশের ছেলে। তাহলে বাবা কি বুঝলাম? ভীমের ছেলে ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল খিলখিল করে না, তার নাম হলো বর্বরী। যেই না নামগুলো তালিকাটা বলেছে একেবারে ভীম আর অর্জুন ওরে বাবা, হ্যাঁ রে, তার মানে তুই আমার ঘটোৎকচের পুত্র, আমার নাতি বর্বরী? বলে হ্যাঁ গো দাদু, আমি তো তোমার নাতি, তোমার ওই ঘটোৎকচের ছেলে। হ্যাঁ রে, তা তুই যদি আমার নাতি হলি তার তোর দেহটা কই, মাথাটা ভূতের মতো ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে জিজ্ঞাসা করো। কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণ, ও কৃষ্ণ, এ যদি আমার নাতি হয়, আচ্ছা বলো তো দেখি এর দেহটা কই, মাথাটা ভূতের মতো ঝুলছে কেন, কাটা মুন্ডু ওই রকম খিলখিল করে হাসছে কেন, এর দেহটা কই? কথাটা শুনে আমার ভগবান বলেছিল, শোনো, এই তোমরা যখন যাচ্ছিলে আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠে, ঠিক সেই সময় তোমার নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছে। আর আমার রাস্তায় দাঁড়িয়ে বাবা ওই বর্বরী বলেছিল, কৃষ্ণ, একবারে যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, দুর্যোধনের পক্ষ নিয়ে পারবে না, কোনোদিন তুমি পারবে না পঞ্চ পাণ্ডবকে জয়ী করে ফেরাতে। ভগবান মনে মনে ভাবলো, ওরে বাবা, কত বড় বীর, যার সঙ্গে কৃষ্ণ রয় তাদের তো অপমৃত্যু হয় না, তাহলে কত বড় বীর, আমাকে তো একটু ঘষে মেজে দেখতে হয়। বর্বরী, তুই কত বড় বীর, কই একটু প্রমাণ দে। বলে কি প্রমাণ দেব কৃষ্ণ? এই একটা পান এই বট গাছের ডালে মারবি, মানে যেখানে দুজনে গল্প করছিল বিশাল বড় একটা বট গাছ, একটা পান মারবি বট গাছের ডালে, আর একটা পানে যেন বট গাছের সব পাতা ছিদ্র হয়ে যায়। বর্বরী বলছে, ও কৃষ্ণ, এটা তো সোজা ব্যাপার, এই কাজ আর আমি পারবো না। ঠিক আছে, তুমি দাঁড়াও। এইবার স্মরণ করেছে বানটাকে, যেই না ডালে মেরেছে, একটা পানি বাবা পাতা সব ছিঁড়ে চলে এসে। বর্বরী বলছে, কৃষ্ণ, ভালো করে দেখে নাও পাতাগুলো ছিদ্র হলো কিনা। বাবা যেই না কৃষ্ণ দাঁড়িয়েছে, উপরে তাকিয়েছে, দেখে না সব পাতা ছিঁড়েছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ আমার হাসছে। বর্বরী বলছে, কৃষ্ণ তুমি হাসো কেন? বলে হাসবো না। বর্বরী, তুই তো গাছের পাতা ছিদ্র করলি, কিন্তু চারখানা পাতা ছিদ্র করতে পারলি না। বলে চারখানা পাতা কোথায়? ওই গাছে তো একটাও পাতা। আরে বাবা, গাছে থাকবে কেন? দুটো হাতের তলায়, দুটো পায়ের তলায়। কারণ বাবা বর্বরী বান মারার আগে ও বেটা চুরি করে নিয়েছে চারটে পাতা, দুটো হাতের তলায় রেখেছে, দুটো পায়ের তলায় রেখেছে। বর্বরী বলছে, কৃষ্ণ হেসো না, হেসো না, পরে হাসবে, আগে দেখে তো নাও পাতা ছিদ্র হলো কিনা। যেই না করুণা সিন্ধু ভগবান, যেই না করুণার কাঁধ দুটো খুলে দিয়েছে, দেখে না হাতের তলার পাতা দুটো ছিদ্র হয়েছে। ভগবান এইবার যেই না বাবা চরণ দুটো সরিয়েছে, দেখে না চরণের পাতা দুটো ছিদ্র হয়ে গেছে। বর্বরী, হ্যাঁ রে, হাতের তলায় যাকে রাখলাম তাকে ছিঁড়ে দিলি, পায়ের তলায় যাকে রাখলাম তাকে ছিঁড়ে দিলি, কি করে করলি? বলে কৃষ্ণ দয়াময়, তুমি যে সদাই বলে এসেছো, আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা বড়। তাহলে তোমার থেকে যদি তোমার ভক্ত বড় হয়, তাহলে তার বুদ্ধিটাও একটু বেশি হবে। কৃষ্ণ, আমি জানতাম তোমার তো চরিত্রটা চুরি করা। কি মায়েরা চুরি করা নয় বাবা? মন চুরি করে, বসন চুরি করে, নাড়ু চুরি করে, ক্ষীর চুরি করে। ফোন কেন চুরি করে? ফোন চুরি করে না,
হরি বল। অমাইরা তার চরিত্রটা চুরি করা, তাহলে আজকে যে চুরি করবে না বর্বরী কি জানে না ও বেটা চুরি করবে। আচ্ছা বর্বরী হাতের তলায় যাকে রাখলাম তাকে ছিঁড়লি কি করে? বলে কৃষ্ণ আমার বানে যখন গাছে মারতে গেল পাতা ছিদ্র করে দিয়ে যখন ফিরে আসছিল তোমাকে প্রণাম করতে গেল, তুমি হাতটা খুলে দিয়ে বানকে আশীর্বাদ করে দিলে, সেই সুযোগে বান প্রবেশ করে পাতা ছিঁড়ে দিল। যখন চরণে প্রণাম করিতে গেল তুমি চরণে দুটো সরালে, সেই সুযোগে বান প্রবেশ করে পাতা ছিঁড়ে দিল। ভগবান মনে মনে করছে এ তো যেমন তেমন ভক্ত নয়, এ বেটার হাত থেকে তো আমি পাণ্ডবদের রক্ষা করতে পারবো না, তাহলে এ বেটাকে কুরুক্ষেত্রের মাঠে যেতে দিলে হবে না। আচ্ছা বর্বরী তোর দাদা তো ভীম, তুই ভীমের দলে না গিয়ে শত্রু দল ধরলি কেন? কি বাবা পঞ্চ পাণ্ডব যদি তোর দাদু হয় তাহলে তুই দুর্যোধনের দল ধরলি কেন? বর্বরী বলছে কৃষ্ণ তুমি উত্তম প্রশ্ন করেছো, কিন্তু ওই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখন আসেনি, তবে দেব যদি কোনোদিন সময় হয় আমি তোমাকে প্রশ্নের উত্তরটা দেব। ভগবান মনে মনে করলেন একে তো বাঁচানো যাবে না, একে যদি বাঁচিয়ে রাখি তাহলে কোনো মতেই আমি পাণ্ডবদের রক্ষা করতে পারবো না। ভগবান বললেন বর্বরী মাঠে খেলবার আগে তোকে আমার সঙ্গে এখানে একটু খেলতে হবে। বলে কৃষ্ণ আমি তৈরি। এইবার বর্বরীকের সঙ্গে ভগবানের যুদ্ধের আগে যুদ্ধ হচ্ছে, প্রবল যখন যুদ্ধ হয় ভগবান ইচ্ছা করে সুদর্শন চক্রকে আহ্বান করে ইচ্ছা করে বর্বরীকের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না মস্তক ছেদন হলো বর্বরীকের কাটা মুন্ডুটা ধুলাই ছটফট করছে আর চিৎকার করে বলছে কৃষ্ণ 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 দেখা রে। বর্বরী কি তুই এত বড় ভক্ত আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না? কৃষ্ণ তুমি জানতে চেয়েছিলে আমি আমার দাদুর দলে না গিয়ে কেন দুর্যোধনের দল ধরলাম। শোনো বর্বরীকের মায়ের নাম ছিল বাবা কামকালিকা, আর এই ঘটোৎকচের স্ত্রী ছিল হিড়িম্বা। হিড়িম্বা আর কামকালিকা দুইজনে বর্বরীকে শিখিয়েছিল বর্বরী যদি কোনোদিন যুদ্ধ করতে হয় তোর দাদুরা যে দলে থাকবে সেই দলে তুই যাবি না। বর্বরী বলেছিল মা আমার দাদু তো ভীম, তাহলে আমি আমার দাদুর দলে কেন যাব না? না তুই দাদুর দলে যাবি না, যদি একান্ত যুদ্ধ করতে হয় ওই শত্রু পক্ষে তুই দাঁড়াবি। ওমা শত্রু পক্ষে হয়ে যুদ্ধ করব? বলে হ্যাঁ। কেন জানিস? খোকা রে যদি কোনোদিন ওই যুদ্ধ করতে করতে তোর প্রাণ চলে যায় তোর দাদুদের হাতে তোর প্রাণ যাবে, আর তোর দাদুরা হলো স্বয়ং কৃষ্ণ ভক্ত। একেবারে যদি কৃষ্ণ ভক্তের হাতে তোর প্রাণ যায় ওরে খোকা রে আর তোকে কোনোদিন অসুর কুলে আসতে হবে না, রাক্ষস কুলে তোকে আসতে হবে না। যদি দাদুদের হাতে তোর মরণ হয়ে যায় তুই দেবে লোকে তুই চলে যাবি। তাই বললো হরিবল হরিবল। চলে যাবি। আস্তে
যেই না আশীর্বাদটা দিয়েছে বাবা, আজকে ভগবানকে বলছে জানো কৃষ্ণ, ভাবিনি যে আমার ভক্তের হাতে মরণ হবে, স্বয়ং ভগবানের হাতে আমার মরণ হলো। বর্বরী বলল, কৃষ্ণ জীবনে বড্ড ইচ্ছা ছিল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা দেখব। বাবা অনেকে জানে শুধু সঞ্জয় দিব্য নয়নের যুদ্ধটা দেখেছে, আর যুদ্ধের আগে তৃতীয় পাণ্ডব অর্জুন দেখেছিল, কিন্তু না, আরো একজন দেখেছিল এই বর্বরিকের কাটা মুন্ডুটা। ভগবান বলেছিল আশীর্বাদ দিলাম বর্বরী, তোর দেহটা পতিত হয়ে যাবে, তোর মাথাটা থাকবে অমর, তবে শোন তুই আমার নামে প্রতিষ্ঠা পাবি। বাবা যারা যাবেন রাজস্থান, আর রাজস্থানে বাবা ওই বর্বরিকের কাটা মুন্ডুটা ঘাটু শাম নামে পূজিত হচ্ছে। রাজস্থানের মানুষরা ওই ঘাটু শামকে পূজা করে, ওইটাই হলো বর্বরিকের কাটা মুন্ডু। আচ্ছা বলো তো মা, বর্বরিকের যে কৃষ্ণ প্রাপ্তি হলো কার জন্য হলো? কার জন্য হলো? মার জন্য, মায়ের জন্য হলো। মা ছোটবেলা থেকে কেমন তৈরি করেছিল দেখো, তবে তো কৃষ্ণের হাতে প্রাণ গেল, আর শেষে সেই কৃষ্ণ অমরত্ব বর দিয়ে দিল। হ্যাঁ আচ্ছা মা, আমি লীলাতে ছিলাম কোথায় সে আমি ভুলে গেছি, এত কথা বলতে গিয়ে। কাটোয়া কাঞ্চনে, কিন্তু লীলার জায়গাটাই কোথায় ছিলাম? এই কাটোয়া কাঞ্চন নগরে এক ভক্তিমতী নারী বাস করতেন, যে নারীটার নাম ছিল মা মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। এই মায়াবতী আর দ্বিজ দুই স্বামী স্ত্রী, দুজনের সংসার, আর এদের পরিবারে কেউ ছিল না। মায়ের একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, কেমন অনেক কিছু জানতে পারবেন। স্বামী স্ত্রী নগরে নগরে ভিক্ষা করে যা কিছু পায় আমার রাধা মাধবকে ভোগ লাগায়, আর সেই প্রসাদী স্বামী স্ত্রী দুজনে মিলে সেবা করে। হরি বল। মনে রাখতে হবে বাবা, ভজন সাধন করতে গেলে এই দেহটাকে একটু শুদ্ধ রাখতে হবে। এ দেহ যদি শুদ্ধ না হয়, তোমার এই হৃদয়ে আমার গোবিন্দ সাড়া দেবে কি করে? অনেকে প্রশ্ন করে আমাকে, দিদি মাছ মাংস খেয়ে খেয়ে সেবা পূজা করা যায় না? যায় না কেন? তুমি যদি গার জোরে করো তো হবে, কিন্তু তথাপি মা মনে রাখতে হবে ভক্তিটা কখন আসে? যতক্ষণ না তোমার দেহ শুদ্ধ হয়। আর দেহ শুদ্ধ হলে তবেই তোমার ভজন সাধনটা সঠিক হয়। যারা যারা ভজন সাধন করেন, এখন তো বাবা জগতে অনেক গোপাল টোপাল সেবা হচ্ছে, অপরাধ নেবেন না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, চেষ্টা করবেন। আমি বলছি না যে এক্ষুনি করে ফেলো, কিন্তু না, চেষ্টা করবেন একটু দেহটা শুদ্ধ করতে। কারণ দেহ যদি শুদ্ধ না হয়, গুরু কৃপা যদি না পাও, যেমন নদীর ঘাটে একটা নৌকা না থাকলে এ ঘাট থেকে ও ঘাটে যাওয়া যায় না, ঠিক তদ্রূপ দেহ যতক্ষণ না শুদ্ধ হয়, এই দেহে কোনোদিন ভজন সাধনটা সঠিক হয় না। নিতাই গৌর হরি বল, হরি বল। তো আজকের বাবা এই মায়াবতী আর দ্বিজ ঘোষ দুই স্বামী স্ত্রী দুজনে মিলে মাধুকরী করে যা পায়, বড় কাঙাল বড় গরিব, প্রভুকে নিবেদন করে সেই প্রসাদই পায়। তো আজকে স্বামী স্ত্রী দুজনে মিলে প্রসাদ পেয়ে বসে আছে। মায়াবতী স্বামীর চরণ দুটো ধরেছে, যা কোনোদিন করেনি, আজকের প্রথম স্বামীর চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? ও স্বামী, আচ্ছা আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা দেবে, কিন্তু জানো স্বামী, আমার মনে বড় ভয়, যেদিন আমরা দুজনে কেউ থাকবো না, সেদিন কি আমার প্রভু উপবাসে যাবে? এইটা আমার মনে বড্ড ভয় লাগছে। বলো না, আমাদের অবর্তমানে আমার প্রভুকে সেবা দেবে কে? যেই না কথাটা বলা, স্বামী তো বুঝতে পেরেছে, চুপ করো, খবরদার, যা বলার বলেছ মায়া, ভুল করে জীবনে কোনোদিন আমার ভগবানের কাছে কোনোদিন সন্তান চাইবে না। আচ্ছা স্বামী, আমি তোমাকে কি বললাম? আমার জন্য নয়, তোমার জন্য নয়, আমাদের অবর্তমানে আমার প্রভুকে কে সেবা দেবে?
মনে রেখো মায়া, ভগবানের কাছে যদি কোনো ভক্ত কিছু চায় কম পড়ে যায় না, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি রাখবার জায়গা পাবে না। কিন্তু তোমাকে ডাকার মতো ডাকতে হবে। আর মায়া, তুমি ভগবানের কাছে চাইছো সন্তান, তুমি জানো জীবনে সন্তান কোনোদিন সুখ দিতে পারে না। ওরা শুধু দিতে জানে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, কষ্ট, আর কিছু দিতে জানে না। তুমি জানো না কে বলেছে সন্তান শুধু দেয় জ্বালা, যন্ত্রণা, কষ্ট, অশান্তি? তুমি জানো না আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে চেয়েছি? 100 ছেলে হলে নয় সে মার কাঁদতে হবে, আমি তো একটা চেয়েছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। কি মায়েরা, একটা ছেলের মার জ্বালা নেই? দশরথ ত্রেতা যুগে রাম 14 বছরে বনে গেল, আর দশরথ পুত্র শোকে হারাম হারাম বলে কেঁদে অন্ধ হয়ে গেল, আর অন্ধ হয়ে দশরথের প্রাণটা চলে গেল। কি গো, খবরদার, আমি তোমাকে আদেশ দিলাম, তুমি আমার সহধর্মিণী, তুমি ভুল করে কোনোদিন ভগবানের কাছে সন্তান চাইতে যেও না। ঠিক আছে স্বামী, তুমি যখন নিষেধ করছো আজ জীবনে কোনোদিন কিছু চাইবো না, বাহ, এই না হলে আমার ঘরনি। মায়েরা মনে রাখবেন একটা কথা, এখানে বউ আমরা সবাই হতে পারবো, স্ত্রী সবাই হতে পারবো, কিন্তু সহধর্মিণী সবাই নয়। সহধর্মিণী তাকেই বলি বাবা, স্বামী যদি অসৎ পথে চলে যায়, যে নারী স্বামীকে সৎ পথে দেখাতে পারে। নেশাগ্রস্ত, জুয়া খেলে, তাস খেলে, মাতাল, কোনদিন হরিবাসরে যাই না, কোনদিন ভাগবত আসরে যাই না, কোনদিন একাদশীর উপবাস করে না। যদি কোনো নারী জাতি তার স্বামীর দুটো চরণ ধরে যদি কৃষ্ণ ভজনের পথ দেখাতে পারে, এই জগতে সেই হবে একমাত্র সহধর্মিণী। এখানে এতজন নারী আছে মায়েরা, হয়তো বাবা গুনে গুনে একটা কি দুটো মিলবে সহধর্মিণী, কিন্তু বাবা মনে রাখবেন একটা কথা, এই নারী জাতিরা হলো শক্তি। শক্তি নয়, শক্তি আছে বলে পুরুষেরা শক্তিমান। এই নারী না থাকলে ভজন সাধন হবে না। দেখেন বাবা, এটা মৌমিতা বলছে না, চণ্ডী ঠাকুরের পাশে যদি রানী রজকিনী না থাকতো ভজন হতো? বিল্লমঙ্গলের পাশে যদি চিন্তামণি পতিতা নারী না থাকতো ভজন হতো? হতো না। জয়দেব গোস্বামীর পাশে মা পদ্মাবতী যদি না থাকতো ভজন হতো? হতো না। কলিকালে নিমাইয়ের পাশে যদি বধূ বিষ্ণুপ্রিয়া না দাঁড়াতো ভজন হতো? হতো না। তাহলে প্রকৃত যারা ভজনের সন্ধান পেয়েছে, প্রত্যেকের পাশে একটা নারী শক্তিকে রাখতে হয়েছে। আজকে যে দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়া তুমি আমায় কথা দাও, জীবনে ভগবানের কাছে কিছু চাইবে না। ঠিক আছে স্বামী, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি কোনোদিন কিছু চাইবো না। কিন্তু জানো, যখন ছোট্ট ছোট্ট ছেলেরা তার মাকে মা বলে ডাকে, মায়েরা আপনারা তো ভালো বুঝবেন যারা জগতে মা হয়েছে, এই পৃথিবীতে যদি কোনো নারীর সব থাকে, সব কিছু আছে, সোনা দানা, টাকা পয়সা, মণিমাণিক্য, সম্পত্তি, ঘর বাড়ি সব আছে, কিন্তু যদি একটা মা বলা ধন না থাকে, সে সারা জীবন তাকে কাঁদতে হয়। মায়াবতী বলছে, জানো স্বামী, ছোট ছোট বাচ্চারা তার মাকে মা বলে, তখন আমার কষ্ট হয়। তখন ভগবানের চরণে গিয়ে কি বলি জানো? দয়া মা বলো না, কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে ওগো ধন রত্ন চাহিনা
প্রত্যেক দিন মায়াবতী মা আমার ঠাকুরের কাছে বসে কাঁদে। মায়েরা, ভক্তের মন্তরের কথা ভগবানের কি অজানা থাকি? ভগবান ওই যেই না ভক্তের চোখের জল চরণে পৌঁছে গেল, ভগবান একদিনে দৈববাণী বলল, মায়াবতী তোমার ভক্তিতে তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট। তুমি জগতে মা হবে, তুমি সন্তানের জননী হবে, তুমি সন্তানের জন্ম দেবে, সন্তানের মুখ দর্শন করতে পারবে। তবে সন্তান গর্ভে পাবার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কে তুমি? আমি তোর আরাধ্য দেবতা, তোকে পরীক্ষা দিতে হবে। বল তুই রাজি? রাজি দয়াময়, বলো আমায় কি পরীক্ষা দিতে হবে? শোন, সন্তান গর্ভে পাবার পর তোকে বেছে নিতে হবে। যদি তুই সন্তানকে বাঁচাতে চাস, চিরজন্মের মতো তোর স্বামী মারা যাবে। আর যদি তুই তোর স্বামীকে বাঁচাতে চাস, চিরজন্মের মতো গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। বল তুই কাকে চাস? চিৎকার করে মায়াবতী বলে উঠলেন, দয়াময় এটা তুমি কি করলে? সন্তান চেয়েছি তো আমি আমার জন্য নয়, সন্তান চেয়েছি তো আমার স্বামীর জন্য নয়, সন্তান চেয়েছি আমি তোমার সেবার জন্য। আর তোমার সেবার জন্য আমাকে সারা জীবন বৈধব্য জ্বালা পেতে হবে। হ্যাঁ মায়া, তোমার অদৃষ্টে এটাই লেখা আছে, তুমি যদি এই স্বামীকে বাঁচাতে চাও সন্তান মারা যাবে, আর সন্তানকে বাঁচাতে চাইলে তোমার স্বামী মারা যাবে। বলেন মায়েরা, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। একটা নারীর জীবনে মা তিনটেই তো প্রধান, তার সংসার, তার সন্তান, তার স্বামী। তাহলে তিনটেই যদি প্রধান হয়, বলুন মায়েরা, আপনাদের আমি একটা ছোট্ট করে প্রশ্ন করি, আপনারা স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন, হুটহাট উত্তর দেবেন না। কাকে বেশি ভালোবাসেন, সন্তান না স্বামী? এটা মন ডাকা কথা হলো, দুজনকে বললে মন ডাকা কথা হবে। বলি কাকে বেশি ভালোবাসেন? পাচ্ছেন না বলতে? সন্তান। বাহ, এক দিদি ভাই বলেছে সন্তান ভালোবাসে। আর কেউ বলবেন? বলতে পারছে না বাবা, কেন জানেন? হয়তো স্বামী কোথাও দাঁড়িয়ে আছে। যদি একবার বলে ফেলে সন্তান ভালোবাসি, সকালবেলা ব্যবস্থা হবে। তো মায়েরা মনে রাখবে, এই কীর্তন আসরে কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুরও নয়। এই জায়গাটায় আমরা যে কজন বসে আছি, দাঁড়িয়ে আছি, আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ চরণে দাস। তাহলে ভেবে উত্তর দিতে হবে। এখানে এতগুলো মা আমরা বসে আছি, বেশিরভাগ মা বলবে আমি সন্তান ভালোবাসি। স্বামী যদি 19 হয়, সন্তান হবে বাবা 20। কারণ যে মা গর্ভের বেদনা পেয়েছে সে মা জানে তার কত যন্ত্রণা। আর মায়েরা বলবে আমি আমার সন্তান চাই। তবে মায়েরা, মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামীকে নয়, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। চমকে উঠল ভগবান, মায়া তুমি তো এখনো সন্তানকে জন্ম দাওনি, তার প্রতি তোমার স্নেহ মমতা মায়া কিছুই পড়েনি, তাহলে তুমি কি করে বলতে পারলে তুমি স্বামীর প্রাণ নিয়ে তুমি তোমার সন্তানকে বাঁচাতে চাও? মায়াবতী কেঁদে বলে উঠলেন, দয়াময় আমি তো আমার জন্য চাইনি, আমি তোমার সেবার জন্য চেয়েছি। মায়েরা বলেন তো দেখি, সন্তানকে কি জন্য আমরা চাই? ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে? ওই আশা কলিযুগে করো না, উল্টে তোমাকে রেঁধে খাওয়াতে হবে। তাহলে কি বাবা ছেলের হাতে পিণ্ড নেওয়ার জন্য? না। তাহলে কি ছেলে মুখে আগুন দেবে বলে ছেলে? না। যারা পরবর্তী দিনে মা হবে, ভগবানের কাছে একটাই জিনিস চাইবে, সন্তান যদি দিতে হয়
একটাই সন্তান দাও, সে যেন কৃষ্ণ বলা পাখি হয়। মনে রাখতে হবে বাবা, ডিগ্রিওয়ালা ছেলে অনেক পাওয়া যায়, চাকরিওয়ালা ছেলে অনেক পাওয়া যায়, কিন্তু কজন মা ঠাকুরের কাছে মানত করে যে ঠাকুর ডিগ্রিওয়ালা নয়, চাকরিওয়ালা নয়, আমার একটা কৃষ্ণ বলা সন্তান। তো আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল যে তোমার সেবার জন্য আমি সারা জীবন বৈধব্য জ্বালা পেতে রাজি, তুমি আমার সন্তানকে বাঁচাও। তথাস্তু মায়া, তোমার ভক্তির জোরে আমি তোমার সন্তানকে বাঁচাবো। তবে তোমার ভক্তিতে একটা আশীর্বাদ আমি তোমাকে দিলাম, যতদিন তোমার গর্ভে সন্তানকে তুমি লুকিয়ে রাখতে পারবে ততদিন তোমার স্বামী বেঁচে থাকবে, আর যেদিন তোমার গর্ভটা বহিঃপ্রকাশ হবে সেদিনই তোমার স্বামীর দৈব দুর্ঘটনায় মৃত্যু হবে। বলুন মায়েরা, একটা নারীর জীবনে কত বড় কঠিন পরীক্ষার মুখে দাঁড়াতে হলো। কোনদিন কাউকে কিছু বলতে পারে না, অনাহারে অনিদ্রায় মায়ের কঙ্কাল সারে দেহ, কিন্তু একটা নারী জাতি মা কতদিন গর্ভ লুকাবে? জোর 5 মাস, তারপরে তো গর্ভটা প্রকাশ পাবে, সে তো দিনে দিনে বড় হবে। একদিন স্বামী ভর দুপুর বেলা মায়াবতীকে ডাকছে, মায়া, ও মায়া, হ্যাঁ গো, এত আনন্দের কথা তুমি একবার আমাকে বললি না। স্বামী বলছে, আর এদিকে মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। একই গো, আজকে তো আমাদের কাঁদার দিন নয়, আজ তো আমাদের আনন্দের দিন, আজ তো আমাদের সুখের দিন, তাহলে তুমি আজকের কাঁদছো কেন? স্বামী, তুমি আজকের এই সন্তানের কথা জেনে গেলে মানে আজকে দৈব দুর্ঘটনায় এই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ দৈব দুর্ঘটনায় অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো। হঠাৎ বাবা বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা, ছটফট করছে। মায়া, মায়া, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা মায়া, আমি যে আর সহ্য করতে পারছি না, একবার তুমি আমার কাছে এসো মায়া। স্বামী, স্বামী, তুমি এমন ছটফট করছো কেন মায়া? আর আমি বেশিক্ষণ বাঁচবো না, অসহ্য যন্ত্রণা বুকে, তুমি একটিবার আমাকে কথা দাও, আমার মৃত্যুর পর এই সমাজ, এই কাটোয়া কাঞ্চননগরের বাসীরা তোমাকে বলবে দ্বিচারিণী, তোমাকে বলবে অসতী, তোমাকে বলবে কলঙ্কিনী, কিন্তু বলে বলবো আমি তো জানবো ওই সন্তানের পিতা আমি। আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে ও যেদিন ভূমিষ্ঠ হবে, তুমি কথা দাও আমাকে স্পর্শ করে ওকে তুমি করে তুলবে কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। অমাইরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামীকে ভালোবাসি না। এ জগতে যতদিন মাথাতে ছাতা আছে মা, চারিদিক তোমার আলো, আর যেদিন তোমার ওই ছাতাটা চলে যাবে তোমার চারিপাশটা অন্ধকার নেমে আসবে, চারিদিকে তোমাকে আর বাঁচতে দেবে না, সারা জীবনটা তোমাকে কেঁদে কেঁদে কাটাতে হবে। যদি তুমি স্বামী কাটিয়ে ফেলো। মায়াবতীর আজ দশাটা দেখেন, 5 মাসের গর্ভবতী মা, স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়ে বসে আছে। বর্তমান কাটোয়া কাঞ্চননগরের লোকেরা এসেছে, স্বামীটাকে খেয়েছিস, এইবার গর্ভে যে পাপটাকে ধরেছিস ওকেও খাবি, আর এবার আমাদের বাড়িতে খাবি বলে আসবি, কেউ তোকে খেতে দেব না, সবাই মারতে মারতে তোকে এই গ্রাম থেকে বের করে দেবে।
মনে রাখবেন বাবা, এ জগতে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, কিন্তু এই পৃথিবীতে যারা কৃষ্ণ ভক্ত সারা জীবন তাদের বসে বসে কাঁদতে হয়। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পাশ, তারপর হই আমি তার দাসার। মায়াবতীর জীবনটা আজকে দেখেন কেমন, স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়ে বসে আছে, পাগলিনীর মতো কাঁদছে। দয়াময়, তোমায় ভালোবেসে আজকের আমার এই দুর্গতি, তবে কষ্ট দাও, দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, পিছনে সহ্য করবার মতো ক্ষমতাটুকু তুমি দিয়ে দাও। তারি কি এমনি কোটে এমনি করে বলো কাঁদিকে ভক্ত যখন কাই মনোবাবাকে ডাকে, আমার ভগবান কি আর ভগবান এক বৈষ্ণব রূপ ধরে মায়াবতীর মাথায় এসে হাত বুলিয়েছে। কাঁদিস না মা, কাঁদিস না। কাঁদবি কেন? একটা কথা মনে রাখবি মা, কেউ রবে না কেউ রবে না ভবে, মনে রাখবেন বাবা, এত সুন্দর হরিবাস সাজিয়েছে, এটা থাকবে। হয়তো কমিটি পরিবর্তন হবে, কিন্তু কীর্তন হয়তো চলবে, আমার রাধা মাধব থাকবে, কিন্তু একে একে কেউ রবে না ভবে। দুদিন আগে দুদিন পারে সবাইকে চলে যেতে হবে। না হবে দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে, যেতে হবে। দুদিন আগে দুদিন
যতই করো বাহাদুরি যতই করো চলে যা তুমি যতই করো বাহাদুরি, যতই করো ছলে চাতুরি, আমাদের আসবে সমনে নিয়ে যাবে আসবে সমন নিয়ে যাবে। এই শোনো দেখো পড়ে যাবে দুদিন বাদে চলে যেতে হবে। ও ওরে বলে যেতে হবে পাগল তুমি কেড়ে নিও না ও গো দয়া চলে গেল চিরজনমের মতো মায়াবতীকে একা করে পাগলিনী মা যার দ্বারে দুটো খাবার জন্য যায় সে দূর করে দাঁড়িয়ে দেয় বেরিয়ে যা স্বামীটাকে খেলি গর্বে যে পাপটাকে ধরেছিস তাকে খাবি আর আমাদের বাড়িতে খেতে এসেছিস কেউ দেব না তোকে খেতে সবাই দূর করে দাঁড়ায় মায়াবতীকে একটা বাড়িতে কাজ দিয়েছে কিন্তু খেতে দেয় কি জানো কুকুরকে দিলে বাবা কুকুরে খাবে না গরুকে দিলে গরুও মুখ দেবে না সেইগুলো মায়াবতীকে খেতে দেয় মায়াবতী হাতে দিয়ে বলে দয়াবো আমার মরা স্বামীকে আমি কথা দিয়েছি এ গর্ভের সন্তানটাকে কৃষ্ণ ভক্ত করতে হবে আমি খাবো এই উচ্ছিষ্ট এই দুর্গন্ধ আমি সেবা করব মানে বুঝতে পারছেন মা ভগবান কতটা ঘষে মেজে দেখে নেয় কিন্তু বাবা ভগবান বলেছে না যে রাখে হরি মারে কে আর মারে হরি রাখে ভগবান যদি কাউকে রাখবে বলে কেউ কি নিতে পারে আর ভগবান যদি নেবে বলে আর কি কেউ ধরে রাখতে পারে দেখতে দেখতে বাবা 10 মাস 10 দিন মা লোকের বাড়িতে কাজ করলো কাজ করতে করতে দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল 10 মাস 10 দিন পরে মায়ের কোলে আলো যে হইল একদিনের ছেলে নাম রাখলো মাতা বিহারী লাল মায়াবতী হলো তার বাবা মায়াবতী হলো তার মা একদিনের ছেলেটাকে কেমন তৈরি করছে দেখে হরি বল
মনে রাখবেন বাবা, সন্তান তৈরি কিন্তু বাবা করে না, সন্তান তৈরি মা করে, তাই না? ছেলে ভজনের পথ ধরে কার জন্য? বাবার জন্য না, মায়ের জন্য। একটা নারী পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে, কারণ মায়েরা আমরা তো মা হয়েছি, সকালবেলা উঠে ছেলেকে শুধু হরলিক্স আর কমপ্লান খাওয়াচ্ছি। অপরাধ নেবেন না, যেটা সংসারে চলছে। কিন্তু বাবা আমি খাওয়াতে বারণ করছি না, একবার খাওয়াও, কিন্তু খাওয়াবার পিছনে পিছনে ভজনটাও তো শেখাতে হবে। ছেলেকে সকালবেলা তুলে দিয়ে হরলিক্স কমপ্লান খাওয়াবার আগে ওকে বলো যে যা বাবা একবার হাত মুখ ধুয়ে গোবিন্দ মন্দিরে প্রণাম করে আইতো দেখি। কি মায়েরা বলি? আমরা বলি? অত সোজা না, কারণ এই মাটিটা তো ভালো না, আগে মাটিকে ভালো হতে হবে। আর মাটি যদি ভালো হয় তার ফসলটাকে বাবা ভালো হতেই হবে। আমার কোন মাটি? আপনাদের নদীয়ার মাটি? তাহলে কোন মাটি? মাটি। এই মাকে ভালো হতে হবে, তবে তার গর্ভে সন্তানটা ভালো হবে। মা নাম রেখেছে বিহারী, তো দেখতে দেখতে ওই ছেলেটাকে নিয়ে লোকের বাড়ি কাজ করে, দেখতে দেখতে বিহারীর বয়স হয়ে গেল 5 বছর। অমাইরা 5 বছরের ছেলে মার গলা জড়িয়ে ধরে বলছে, ওমা মা তুমি লোকের বাড়ি কাজ করো, আমিও কাজ করব। মনে রাখবেন মা, সন্তান জন্ম দিলে হবে না, 10-5টার দরকার নেই। একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয়, তোমার জগৎ জোড়া নাম ডাক হয়ে যাবে। আজকে বিহারী বলছে, ওমা মা গো আমিও কাজ করব। হ্যাঁ রে বাবা, তুই কি কাজ করবি এতটুকু বয়সে? ওমা মা আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আচ্ছা বলো তো মা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, সেটা কি ব্যবসা? দেখেছো কিরম বদমাস, মানে ওটা আমাকে বললো। ওমা গয়লা জাতিরা দুধে জল দেয় ঠিক কথা, কিন্তু আমার বাবা দেয় না। সত্যি কথা বলছি, কেন জানো? আমার বাবা তো ছানার ব্যবসা, তা বাবা জল দিলে কি আর না দিলে কি। হ্যাঁ, তো আজকের বিহারীলাল তো ঘোষের ছেলে, তো বলছে ওমা আমি অন্য কোনো কাজ না পারি, আমি তো গরুর কাজটা পারবো। আমি একটা কাজ দেখে আনি, তোমার কষ্ট আমি আর দেখতে পারি না। বিহারীর মা বলছে ঠিক আছে, যা কোথায় কাজ পাবি তুই খুঁজে আন। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে গোয়ালা পাড়াতে গেছে, 3 তালা বাড়ি। বাবুজি, ও বাবুজি, আমার মার বড় দুঃখ গো, লোকের বাড়িতে কাজ করি আমায় এত বড় করেছে। বাবু তোমার গোয়ালে অনেকগুলো গরু আছে, তোমার বাড়িতে আমার একটু চাকরি দেবে? বড় লোকটি নিচে এসে ছেলেটাকে দেখে হৃদয়টা দুলে উঠলো। আহারে এতটুকু দুধের বালক, এত মাতৃভক্তি। এই তুই গরুর জল তুলতে পারবি? পারবো বাবু। খড় কাটতে পারবি? পারবো বাবু। আচ্ছা শোন, আমার গোয়ালে যে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়া। লীলার পাশে ভাবুক বললেন, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? বাবা এটাই তত্ত্ব। 6টা গরু আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় চড়াচ্ছে, তা বলে আমার এই ছেলেটা এখনো চড়ায়নি। কি বাবা 6টা গরু চড়াচ্ছি না? কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্টার, এই তো 6টা গরু। একটা 5 বছরের বাচ্চা সে কি 6টা গরু চড়াতে পারে? বলছে বাবু আমি 6টা গরু পারবো না। ও বাবু আমি 2-3টে চড়াতে পারি। ঠিক আছে তুই তাই চড়া। শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেবো। মাইরা তখনকার দিনে 4 আনার দাম ছিল, দাম ছিল না? এখনকার নয়, 4 আনার কোনো দাম নাই, মূল্য নাই, কিন্তু তখন ছিল 25 পয়সার অনেক দাম। তো বিহারী বলছে বাবু ওই 25 পয়সা যদি আমার মাকে দিই, তাহলে আমার মার তো একটু দুঃখ মোচন হবে। ঠিক আছে তুই আজকে থেকে কাজে যোগ কর। এইবার কি করেছে বাবা, কাজে যুক্ত হয়েছে। প্রত্যেকদিন বিহারীলাল মাঠে মাঠে গরু চড়াই। মাইরা আমাদের ঘরে ছেলেপুলেদের জন্য একটা মোবাইল দিলে খুব ভালো হয়, তাই না বাবা? ওই যে এখন একটা কি খেলনা উঠেছে না, ওইটাই তো কাল হয়ে গেল লকডাউনে। হরি বল। তো মাইরা শুধু আমার একটা ছেলে নয়, ও সবার বাড়িতে একই গন্ডগোল, এই যে মোবাইলটা। রাধে রাধে। তো মাইরা এই যে আজকালকার দিনে ছেলেদের কত কিছু জগতে খেলনা, কিন্তু বিহারীলালে মাটি ভালো, তার তো ফসলটা ভালো হতেই হবে।
বিহারী লালের একটা খেলা ছিল, কি খেলা জানো? ওই মাঠে মাঠে গরু চড়ায়, আর কি বলে জানো? ব্রজের কানুরে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকাপুরী। মাইরা টুলু ধ্বনি তুই বাজিয়ে ব্রজে গোঠে বেনু সদাবি না আদি কি ধেনু ওরে বাজিয়ে ব্রজে গোঠে ও তুই সদাবি না আদি কি ধেনু করিবি না ব্রজে নিতাই গৌর হরি বল হরি বল করিবি না ব্রজে পাগল। ওই বাঁশির সুরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আজকে বিহারী লাল সারা দুপুর রোদে রোদে গরু চড়িয়েছে। অমাইরা গরুগুলো চড়াতে চড়াতে বিকাল হয়ে গেছে। এইবার বিহারী লাল ঘরে ফিরবে। ঠিক আমার এই কমিটি দাদা ভাইরা যেমন আজকে এমন সুন্দর লীলা কীর্তনের আয়োজন করেছে, ঠিক ঠিক এই রকম কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে বাবা একটা ভাগবতের আসর করেছে। পাঠক ঠাকুর ভাগবত করছে আর হাজার হাজার ভক্তরা সবাই বসে আছে। আর বিহারী লাল রাস্তা দিয়ে গরুগুলো নিয়ে, ওরে বাবা কারা যেন কত লোকজন বসে আছে আর কে যেন কি বলছে। দাঁড়াও তো একবার দেখি কি বলে। গরুগুলো ছেড়ে দিয়েছে আর সেই সময় পাঠক ঠাকুর বাবা পাঠের মধ্যে দিয়ে বাবা গোষ্ঠ লীলাটা বর্ণনা করছে। মানে ভগবান কৃষ্ণ সকালে গরু বাছুর নিয়ে যায় আর বিকাল বেলা গরু বাছুর গুলো নিয়ে ফেরে, মানে এই লীলাটা বর্ণনা করছে পাঠের মধ্যে দিয়ে। আর পাঠক ঠাকুর গাইতে গাইতে ভাগবত বলতে বলতে বলে বলেন, ও মাইরা জানো আমি বলছি না কিন্তু মা ভালো করে মন দিয়ে শুনবেন, যেন এক মন থেকে দু মন না হয়ে যায়। পাঠক ঠাকুর বলছে, ও মাইরা বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে। আর জানো একবার যদি আমার কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারে কিছু চাইতে লাগে না, মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়। যেই না কথাটা বলা শেষ বিহারী লাল দাঁড়িয়ে না, ওরে বাবা ভাগ্যিস আমি দাঁড়িয়েছিলাম, কেন আমি মরতে চারানা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। দেখেছেন ভাইরা, এত কীর্তন শুনি, এত ভাগবত শুনি, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস জাগে। আর আজকের 5 বছরের ছেলেটার একদিন ভাগবত শুনে তার বিশ্বাসটা কোথায় লেগেছে দেখে। ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কি কৃষ্ণ মানে আমি যেমন গরিবের ছেলে, আর কৃষ্ণ মানে বৃন্দাবনে থাকে ও বড় লোকের ছেলে। ভালোই হয়েছে বাবা, আমি চারানা মাইনে কাজ করব না,
ওর নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো। ওর 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর এই যে আমার মায়ের দুঃখ কষ্ট অভাব, একবার যদি ওকে ভালোবাসি কিছু চাইতে লাগবে না, মন বুঝে আমাকে অনেক টাকা মাইনে দেবে। ছেলেটার কিরকম বুদ্ধি দেখে, এইগুলো ভাবতে ভাবতে ছুটতে ছুটতে মার কাছে গেছে। মা, ও মা। কিরে বাবা? ও মা, আমি যে বাড়িতে চাকরি করছিলাম ও চাকরি আর করব না। কেন রে বাবা, ভালো লাগেনি? না ভালো লাগেনি নয়, ভালো লেগেছে, কিন্তু আমি ওই চাকরি করব না, আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। উরি বাবা, নতুন চাকরি পেয়েছে? আরে কোথায়? হাইজা কি যেন জায়গাটার নাম বললো, দাদা মনে করি কি জায়গা, কি জায়গা, কি জায়গা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আমার মনে পড়ে গেছে জায়গাটার নাম। জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন। তুমি তো পড়াশোনা জানো না, তুমি কি বুঝবে? আমি বৃন্দাবনে কাজে যাব। ওমা জানো, বৃন্দাবনে না একটা বড় লোকের ছেলে আছে যার নাম কৃষ্ণ। জানো মা, আমাদের গ্রামে তো 2-4টে করে এক একজনের বাড়ি গরু, তো কিন্তু কৃষ্ণের বাড়িতে 9 লক্ষ গরু আছে। আমি 2-4টে চড়াবো। ও 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওকে নাকি কেউ ভালোবাসলে কিছু চাইতে লাগে না, মন বুঝে নাকি অনেক কিছু দিয়ে দেয়। ও মা, তুমি একবার অনুমতি দাও, আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি কাজে যাব। মা শুনে খিলখিল করে হেসে মরে যায়। আরে পাগল, কোথা থেকে এই কথাগুলো শুনে এসেছিস? শোন, তুই এতক্ষণ ধরে যে গল্পগুলো আমাকে শোনালি না, ওইটা কৃষ্ণ লীলা করেছিল বৃন্দাবনে, গোষ্ঠ লীলা। শোন, 125 বছর বয়সে জরাব্যাধির তীরে কৃষ্ণ দেহ ত্যাগ করেছে। আর তো কৃষ্ণ বৃন্দাবনে নেই না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে। কি পাগলের পাল্লায় পড়েছি বুঝতে পারছো? এই খোকা, তুই কি বলতে চাইছিস? তোর মা মিথ্যা কথা বলছে? বিশ্বাস কর বাবা, তুই যে গল্পটা আমাকে শোনালি ওটা লীলা, ওটা এখন বাস্তবে আর হয় না। বৃন্দাবনে আর কৃষ্ণ থাকে না। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে, আছে, আছে। ভাবতে পারছেন মায়েরা? মায়ের কথাও অবিশ্বাস, কারণ এমন বিশ্বাসটা লেগে গেছে ওর একটাই কথা, আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। মা বিরক্ত হয়ে গিয়ে বলছে, ঠিক আছে, তোর মা মিথ্যাবাদী তো, তুই যার মুখ থেকে এই পাঠগুলো শুনেছিস তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি। আর সে যদি বলে না ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবে। আমা, এইটা তুমি মন্দ বলনি। ঠিক আছে মা, দাঁড়াও, ষষ্ঠাঙ্গে প্রণাম। কি মাইরা ছেলে পুলেদের প্রণাম করানো শিখিয়েছো? বলে ধুর, নিজেরা করি না বা ছেলে পুলে। হরি বল, এগুলো শেখাতে হবে। যেখানে যাও না কেন, বাবা মা সব থেকে বড় গুরু। বাবা মাকে প্রণাম কর, ঠাকুমা দাদুকে প্রণাম কর। সামনে যদি কোনো গুরুজন পড়ে যায়, প্রণাম করা, নত হওয়ানো শেখাতে হবে। কে শেখাবে? মা। আজকে বিহারী প্রণাম করেছে, মা মায়াবতী বলছে, কিরে পাগল, তুই প্রণাম করছিস মানে কি সত্যি সত্যি চলে যাচ্ছিস? ও মামা, যদি পাঠক ঠাকুর বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তো আমার আর ফেরা হবে না। আর যদি আমি না ফিরি, তোমার মতো মাকে তো প্রণাম করা হবে। ওই জন্য আমি আগে থেকে সেরে যাচ্ছি। মায়াবতী ছেলেকে বুকে নিয়ে মাথায় হাত দিয়ে বলল, খোকা, যে কাজে তুই যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়ে যায়। মায়েরা, এই পৃথিবীতে সব থেকে বড় শক্তি এক জায়গায় আছে, সেটা হলো মায়ের আশীর্বাদ। বিহারীলাল পেয়ে গেল, শক্তি পেয়ে গেল, ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুরের কাছে যাচ্ছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই। কে রে? আমি গো, আমি বিহারী। বিহারী, কি চাস? সত্যি করে বলবে। এখানে তুমি বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে?
হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়? হ্যাঁ বাবা বলেছি। তা কি হয়েছে তুমি জানো? আমি যে বাড়িতে চারানা মাইনে কাজ করছিলাম, আমি কাজ ছেড়ে দিয়েছি তোমার কথা শুনে। কিন্তু জানো আমার মায়ের বড় দুঃখ, আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজে যেতে চাই। কিন্তু জানো আমার মা বলছে যে কথাগুলো তুমি বলেছো ওইটা নাকি মিথ্যা, এখন আর বাস্তবে হয় না, নাকি কৃষ্ণ বৃন্দাবনে আর থাকে না। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে নাকি তিনি দেহত্যাগ করেছে। কিন্তু তুমি বলো না গো, কৃষ্ণ কি সত্যি বৃন্দাবনে থাকে না? ছেলেটার কথা শুনে পাঠক ঠাকুর যে কিছু বলবে ভাষা পাচ্ছে না। খোকা, এতদিন আমি ভাগবত পড়ি, আমার একটু বিশ্বাস হয়নি, আর তুই আমার মুখের ভাগবত শুনে তোর এত বিশ্বাস। তবে শোন বাবা, আমি তোকে বললাম আমার ডাকে কোনোদিন কৃষ্ণ আর নতুন করে লীলা করবে না। কিন্তু বিহারী, ওরে বিহারী রে, ওরে তোর ভক্তি আর বিশ্বাসে আমার কৃষ্ণকে নতুন করে বৃন্দাবনে লীলা করতে হবে। ওরে বিহারী, এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ বাবা এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ বাবা বিহারীলাল শোনা মাত্র মা লাভ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বললে আমার ডাকে কৃষ্ণ নামবে? হ্যাঁ রে বাবা, তোর ভক্তি আর তোর বিশ্বাসে কৃষ্ণকে নতুন করে লীলা করতে হবে। ঠিক আছে ঠাকুর মশাই, তাহলে আমি আসি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে বাবা তোমাকে কি বললাম, বৃন্দাবনে কাজে যাচ্ছি। দাঁড়া, তোর দীক্ষা হয়েছে? ওটা আবার কি গো বাবা? একটা 5 বছরের বাচ্চা, সে যদি বলে দীক্ষাটা কি, কি বলবে? পাঠক ঠাকুর বলছে শোন বাবা, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়, আর ওই মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ করা যায়। ভাগ্যিস তুমি বলেছিলি। দাও তাড়াতাড়ি একটু মন্ত্রটা দিয়ে দাও তো দেখি। ওরকম করে নয়, স্নান করে আয়। স্নান করেছে, মস্তক মুন্ডন করে দিল, হাতে দিয়েছে বেলের লাঠি, কাঁধে দিয়েছে ভিক্ষার ঝোলা, শোন কর্ণে দীক্ষা মন্ত্রটা দিয়েছে। শোন বাবা, আজকে থেকে আমি আর পাঠক ঠাকুর নয়, আজকে থেকে আমি তোর গুরুদেব। ও তোমাকে গুরুদেব বলবো? ঠিক আছে আমি গুরুদেব বলবো। আচ্ছা বাবা, কাউকে দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়, তুই কিছু দিবি না? বিশ্বাস কর, সকালবেলা গরু চড়াতে গেছিলাম, মা আঁচলে দুটো শুকনো মুড়ি দিয়েছিল, সেই সকালবেলা দুটি মুড়ি খেয়েছি।
সন্ধ্যা গড়িয়ে গেল এখনো কিচ্ছুটি খাই। কারণ আমার মা তো লোকের বাড়ি কাজ করে, ভালো খাবার কোনোদিন পাই, কোনোদিন গোটা চালের অন্ন আমরা পাই। ঝড় বৃষ্টি হলে বাইরে পড়ে না, সব ঘরের ভিতরে পড়ে। গুরুদেব, এখন আমার কাছে কিচ্ছুটি নেই, বিশ্বাস কর, শুধু পরনেই ধুতিটা আছে। তবে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি তো কৃষ্ণের বাড়ি কাজ করব, 1 মাস পরে অনেক টাকা মাইনে নিয়ে ফিরব। আমি কথা দিলাম, আমার মাকে অর্ধেক দেব আর আমি তোমাকে অর্ধেক দেব। আমি কথা দিয়ে যাচ্ছি। পাঠক ঠাকুর বলছে, খোকা আমি ওই দক্ষিণা চাইনি, আমি হাজার হাজার শিষ্য করেছি, কাউকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় দোলে, কিন্তু তোর কর্ণে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়টা বারে বারে দুলেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে, যদি হয়ে যায় আমার নামটা একটু তার চরণে জানিয়ে দিস। এ জন্মে তো আমার হলো না, এ জন্মে তো আমি কৃপা পেলাম। যদি তোর মধ্যে দিয়ে আমার কৃপা হয়ে যায়। ছোট্ট বাচ্চা ছেলে বিহারী বলল, ঠিক আছে গুরুদেব, আমি কৃষ্ণর সঙ্গে দেখা হলে তোমার নামটা বলে দেব, এবার আমি আসি। আর হ্যাঁ, একটা কথা, আমার মা তো আমাকে খুঁজে আসবে, যদি আমার মা তোমার কাছে এসে আমার খোঁজ করে, তুমি একটু সান্ত্বনা দিয়ে আমার মাকে বলো যে আমি 1 মাস পরে অনেক মাইনে নিয়ে ফিরবো, সেদিন আমার মার কোনো কষ্ট থাকবে না, সেদিন আমার মাকে আর কাজ করতে কবে না, আমি সন্তান হয়ে মায়ের দুঃখ মোচন করে দেব। ঠিক আছে বাবা, আয়। বাবা, ছোট্ট ছেলেটা জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। ও ভেবেছিল না হয়তো আমার বাড়ি কোথায় কাছাকাছি বৃন্দাবন, ও জানে না, ওর কোনো আইডিয়া ছিল না কোথায় উত্তরপ্রদেশ আর কোথায় বর্ধমান, কাটুয়া কাঞ্চননগর। বেরিয়ে পড়ল ছোট্ট বিহারীলাল, আর গুরুদেব আশীর্বাদ দিল, বাবা তুই যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়ে যায়। বাবা, এই পৃথিবীতে সবথেকে বড় ক্ষমতা দুটো, একটা হলো মা বাবার শক্তি আর একটা হলো গুরুদেবের কৃপা। এই দুটোই বর পেয়ে গেল বিহারীলাল, বেরিয়ে পড়ল বর্ধমান থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে। ভাইরা চলে, অনেকক্ষণ বিশ্রাম করেছি বর্ধমান, এবার বৃন্দাবন যেতে হবে না? বলেছিলাম না ভক্তকে সঙ্গে নিয়ে যাব, চলে এবার ভক্ত তৈরি, ভক্তকে নিয়ে আমরা যাব। একটু উলুধ্বনি দেন দেখি। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলনি তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া, ওরে অহকুল গামের নৈয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া। চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষপাত। ছোট ছেলে বিহারী রাস্তা খুঁজে পাচ্ছে না, চিৎকার করে বলল, কৃষ্ণ। আকাশ ঘিরে মেঘ জমে ভয় ঘিরে তো কৃষ্ণ আছে, ওরে কৃষ্ণ নামে ঘন ঘন নিতাই গো।
হরি বল হরি বল হরি বল রে ঘুরাইয়া ওরে ও হকুল গানের নাইয়া কৃষ্ণ নামে ওই জাহাজে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল চলে রে তোরি মাইয়া কত দূর হার চলতে পারি না কৃষ্ণ একবার আমার কাছে করে নে না বন্ধু বিহারি আর চলতে পারে না আর হাঁটবার ক্ষমতা নেই কঙ্কাল সার দেহ অনাহারে অনিদ্রায় যেই না চরণটা পেলেছে হারি যে পারি না একবার পড়ে যাই একবার ওঠে চিৎকার করে বলে কৃষ্ণ ওরে কৃষ্ণ কৃষ্ণ রে কত দূর আমি তো চলিতে পারি না কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল দেখা দে দেখা দে কোথায় গেলে তোকে পাবো ওরে বল? কৃষ্ণ রে বারবার নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে দেখা দে দেখা দে দেখা দে কঙ্কাল সারে দেহ নিয়ে গাছের গোড়াতে বাবা অচৈতন্য হয়ে পড়ে গেল আর যেই অচৈতন্য হলো আর কি আমার চেতন সত্তা ভগবান থাকতে পারি মন্দিরের বঙ্কুজি পাথর মূর্তি ত্যাগ করে এক বন্ধুরূপ ধারণ করে এসে বিহারীর কাছে বসেছে বাবা যেই না মাথাতে হাতটা বুলিয়েছে বাবা পরশমণি পাথরের নাম শুনেছেন দেখার সৌভাগ্য হবে না এই পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায় আর আমার গোবিন্দ তো পরশমণির থেকে আরো মূল্যবান সম্পদ একবার যদি ভক্তকে পরশ করে তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায় তা ভগবান এসে পরশ করেছে নাম কি সব জ্বালা যেন চলে গেল এত কষ্ট এত খিদে সব চলে গেল একবার পরশ করতে নাম কি তো বিহারী লাল তোমার নাম কি গো আমার নাম ভগবান বলছে কি বলা যায় কি বলা যায় হ্যাঁ আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন সে কি তোমার মা এত বড় নাম দিয়েছে হ্যাঁ যারা যারা বিপদে পড়ে তাদেরকে রক্ষা করবার জন্য আমি যাই ওই জন্য আমার নাম বিপদ ভঞ্জন ও আচ্ছা বিপদ ভঞ্জন তুমি ঘোষের ছেলে আমিও ঘোষের ছেলে এসো না আজকে থেকে আমরা দুজনে বন্ধু হই ঠিক আছে আজকে আমরা বন্ধু হলাম তোর মুখ দেখে মনে হচ্ছে তোর অনেকদিন কিছু খাওয়া হয়নি আয় একটু খেয়ে নে তো দেখি ভগবান নিজের প্রসাদীর ডালাটা ভক্তের জন্য এনেছে আমার তো পয়সা নেই পয়সা লাগবে না পয়সা দিবি কেন
এই না তুই বললি আমি তোর বন্ধু, নে খা। শান্তি করে যেন ভক্ত তৃপ্তি করে সেবা করলে। আচ্ছা বিহারী, তুই এখানে এসে জঙ্গলে পড়ে আছিস কেন? তুই কোথায় যেতে চাস আর কাকে যেন খুঁজছিস? হ্যাঁ গো বিপদ ভঞ্জন, আমি তো বর্ধমান থেকে আসছি। আমার মায়ের বড় দুঃখ, সেই দুঃখ মোচন করতে আমাদের গ্রামে এক পাঠক ঠাকুর তিনি বলেছে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো। তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর তাকে ভালোবাসলে নাকি কিছু চাইতে লাগে না, অনেক কিছু দিয়ে দেয়। ওই জন্য আমার মায়ের দুঃখ মোচন করব বলে আমি কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। বলো না বন্ধু, তুমি জানো কত দূর গেলে আর কৃষ্ণের বাড়ি পাবো? আর কৃষ্ণ কোথায়? ভগবান মৃদু হেসে বললেন, হায় রে, জলের কাছে দাঁড়িয়ে বাবা জল জল করছে। সামনেই জল, মানে সামনেই কৃষ্ণ, আর কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, বলো না কৃষ্ণের বাড়ি কোথায়? এই ভগবান মনে মনে ভাবছে, একে যদি আমি সত্যিটা বলে দিই যে কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না, ওটা লীলা, সে 125 বছর বয়সে দেহ ত্যাগ করেছে, তাহলে তো এর বিশ্বাস চলে যাবে। না না না, যাতে বিশ্বাস না যায় তার ব্যবস্থা আমার একটু করতে হবে। আমার মন্দিরে যে পূজা অর্চনা করে তার বাড়িতে তো অনেক গরু বাছুর আছে, আমি মিথ্যা করে বলবো ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। মিথ্যা করে ভগবান বলে দিল, বিহারী তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। কই? তাই তো, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছিস ওইটাই তো কৃষ্ণের বাড়ি। ও অবন্ধ, চলো না আমাকে একটু তুমি নিয়ে যাবে। ভগবান বলে, এই রে ভক্ত যদি আমায় হাত ধরে আর না ছাড়ে, ধরতে দিলে হবে না। কারণ বাবা ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভগবান দুর্বল ওই জায়গাটায়। ভক্ত পারে ভগবানকে মারতে, ভক্ত পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্ত পারে ভগবানকে শাসন করতে। ভগবানের মনে ভয়, যদি ধরে আর না ছাড়ে আমি তো ধরা পড়ে যাব। বিহারী আমি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, আমার মা খুঁজছে, আমাকে বাড়িতে যেতে হবে, তুই যা ভাই, আমি আবার তোর সঙ্গে দেখা করে নেব। আচ্ছা বন্ধু, কখন আবার তোমাকে আমি দেখতে পাবো? পাবি রে, পাবি পাবি। শোন আমি তোকে বলে যাই, নিরজনে বসে একবার নয়নের জলে যদি দাদা একেবারে নয়ন জলে ডাকার মতো আমি যে ভক্তের ভগবান হয়ে হরি বল, হরি বল, হরি বল। কি রহিতে পারি আমি যে ভক্তের যেই না আমার বিহারী চলে গেলেন, ভগবান ওদিকে অন্তর্ধান হয়ে চলে গেছে। এইবার বিহারী লাল পূজারীর ঘরে গেছে, ও তো জানে না ওটা কৃষ্ণের বাড়ি নয়, ভগবান মিথ্যা করে বলেছে। আর পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। কোথায় গেল বলো তো? কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসেছে, কে তোর কৃষ্ণ? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না, আমি জানি গো, আমি বর্ধমান থেকে এসেছি মায়ের দুঃখ মোচন করবো বলে। বলো না গো, কৃষ্ণের বাড়ি কাজ করতে চাই, এটা তো কৃষ্ণের বাড়ি। পূজারীর চোখে এলো জল,
হায়রে, এতটুকু দুধের বালো এক বুক বিশ্বাস নিয়ে বর্ধমান থেকে বৃন্দাবনে ছুটে এসেছে মায়ের দুঃখ মোচন করবে বলে। আমি যদি সত্যিটা বলে দিই ওর বিশ্বাস চলে যাবে। না না না, সত্যিটা বলা যাবে না, আমি মিথ্যা করে বলবো এটাই কৃষ্ণের বাণী। বাবা একটু অনুভব করে দেখেন, সবাই ওই বাচ্চাটাকে মিথ্যা বলছে, আর একদিন এই মিথ্যা বলতে বলতে এই মিথ্যাটা একদিন সত্যি হয়ে যাবে। হ্যাঁ রে বাবা, তোর নাম কি? আমার নাম বিহারী লাল। ঠিক আছে, এটা কৃষ্ণের বাড়ি। তবে শোন বাবা, ভগবান হঠাৎই দেখা দেয় না। কৃষ্ণ তো অনেক করে ডাকতে হয়, তবে সে তোকে দেখা দেবে। ও নিয়ে তুমি ভেবো না, এমন করে ডাকবো না ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে। বেশ, আচ্ছা তুমি কি আমার কৃষ্ণের বাবা? হায়রে, কৃষ্ণের বাবা তো কোনোদিন হতে পারবো না যদি তোর কথা শুনে কোনোদিন হই। তুমি জানো আজকে থেকে তো কৃষ্ণ আমার বন্ধু হলো, আর তুমি বন্ধুর বাবা, মানে তুমি যদি অনুমতি দাও আমি তোমাকে বাবা বলতে পারবো। জীবনে কোনোদিন কাউকে বাবা বলিনি গো। কেন জানো? মা আমার কাছে গল্প করেছে, মার গর্ভে ছিলাম, বাবা আমার কথা শুনে নাকি দেহ রেখেছে। সেই দিন থেকে আমি জীবনে কাউকে বাবা বলি না। আমার মনে বড় ভয়, কাউকে বাবা বলে ডাকলে যদি সেও আমায় ছেড়ে চলে যায়, এই ভয়ে কোনোদিন বলি না। তো তুমি যদি অনুমতি দাও আমার কৃষ্ণের বাবা, মানে আমি কি তোমায় বাবা বলতে পারবো? পূজারি ছুটে গিয়ে বিহারী লালকে ধরে বলছে, খোকা আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আর কৃষ্ণ তো ছেলে আছে, ওকে অনেক সময় ডাকতে হয় তবে আসে, আর তুই হলি আমার আরো একটা ছেলে বিহারী লাল। মায়েরা ভেবে দেখে কৃষ্ণ ভক্তদের দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু ওদের কোনোদিন থাকা খাওয়ার অভাব হবে না। আশ্রয় পেয়ে গেল বিহারী লাল বৃন্দাবনে, আর আশ্রয় পেয়ে প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়ায়। কিন্তু বিহারীর মনে একটাই চিন্তা, আমি তো শুনেছি কৃষ্ণের অনেক গরু, অনেক বন্ধু, তাহলে কৃষ্ণ কই? সে তো গরু চড়াচ্ছে না, আমি তো একা দু চারটে চড়াচ্ছি, তাহলে কৃষ্ণ কই? ও মনে পড়েছে, বাবা তো বলেছে ওকে নাকি অনেক করে ডাকতে হয় তবে নাকি সাড়া দেয়। চল একটু ডেকে দেখি তো, যদি আমার ডাকেও আসে। গরু চড়া আর নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে আর গল্প, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর লালা দিল ময়ূর কথা ললাটে দিল
সুন্দর গিরিধারী সুন্দর গিরিধারী তাই গৌর হরিবল দেখা দাও দেখা যেই না দেখা দাও বলে বিহারী ডাক দিল। ভগবান সৃষ্টি করল নবলক্ষ ধেনু, সৃষ্টি করল দ্বাদশ বন্ধ। ভগবান মুরলী করে ধরেই মুরলী বাদন করছে। ওই তো আমার কৃষ্ণের বাঁশি। বন্ধ যা হলো হলো, কালকে আমি তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। বিহারী লাল ঘরে ফিরে এলো। ভগবান কিছুক্ষণ পর অন্তর্ধান হয়ে চলে গেল। আর যেই না বিহারী লাল ঘরে ফিরে এসেছে, পরের দিন বাবা মাঠে যাবে গরু চড়াতে। আর পরের দিন হয়ে গেল একাদশী। পরের দিন হয়ে গেল একাদশী। আর এই একাদশীর দিন ভগবান আচ্ছা মাইরা বলেন তো, এই যে আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব, 10 মিনিট। আচ্ছা আমি চলে যাবার পর আমার কথা মনে থাকবে তো? থাকবে না? থাকবে। বাহ। আচ্ছা বাবা থাক আর না থাক, মাথা তো নেড়েছে, যেতেই হবে। আচ্ছা আমি চলে যাবার পর আপনারা আমাকে ভুলে যাবেন, আমি আপনাদের ভুলে যাব, কিন্তু ওই যে ছেলেটা অত সোজা না, ও ভুলবার। ও যদি একবার কাউকে হৃদয় দেয় কোনদিন ভুলে না, সর্বদাই তার চরণ তলেই রেখে দেয়। তো আজকে বিহারী লাল একাদশী করেছে। আমা আপনারা করেন তো? কতজন একাদশী করেন? একবার হাতটা তোলেন তো দেখি। এই কজন মাঝে মাঝে ওঠে, আমার নামে কেন? তার মানে কি অর্ধেক করে একাদশী হয় আর হয় না? রাধে রাধে। তো মাইরা যারা যারা হাত তুললেন না, চরণ ধরে বলে যাচ্ছে, কিছু ব্রত করেন না করেন, চেষ্টা করবেন মাসে 2 দিন, তো তাতে ডাক্তারও বলবে, দেখবে আমাদের শরীরটাও ভালো থাকবে। কারণ প্রত্যেক দিন এই যে অন্ন সেবা হচ্ছে না, একটা দিন যদি মাসে 2 দিন বন্ধ থাকে, এতে অসুবিধা কিছু হবে না। পঞ্চশস্য বাদ দিয়ে একাদশী তো ফল আহার করতে পারবেন, বাদাম সেবা করতে পারবেন, শাকা মানে কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি। আমি বলে যাচ্ছি না যে নির্জলা পাও, হ্যাঁ, এগুলো চেষ্টা করবেন। কারণ একাদশীতে যারা যারা অন্ন সেবা পায়, মানে যারা ভাত খায়, কি হবে জানো? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয়, একাদশীতে অন্ন সেবা করলে সেই একই পাপ হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা তোমাকে নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলেই, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা তোমাকে নিতে হবে। এটা মৌমিতা বলছে না, এটা শাস্ত্র বলছে, গ্রন্থ বলছে। তাহলে মায়েরা আমরা জেনে কেন পাপ করে বেড়াবো? চেষ্টা করবেন একাদশীটা অন্তত পালন করতে। আজকের বিহারী লাল 5 বছরের ছেলে করেছে একাদশীর উপবাস। ভগবান মনে মনে ভাবছে, যাক ভক্ত ভক্তরে ভুলেছে, কিন্তু আমি কি করে ভুলবো? ছেলেটা কি একেবারে নির্জলা হবে? যাই একটু খাইয়ে আসি, কিন্তু এই রূপে তো গেলে হবে না। ভগবান কি করেছে? ওই পূজারীর একটা ছেলে আছে গোপাল, ওই গোপালের রূপটা ধরেছে। আর গোপালের রূপটা ধরি গেছে কোথায়? আজ ভগবান আজ ভক্তের লাগি, আজ ভগবান ওই গোপালের রূপ ধারণ করে মাথায় খাবারের ভঙ্গ লইয়া, আজ ভক্তির লাগি
ভক্তের কাছে ছুটে আসে। আস্তে বাবা, এখানে যারা গীতা পাঠ করেন, গীতা শোনেন, গীতার একটা শ্লোক আছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যেজন পর্যপশ্যতে তেষানিত্যভিযুক্তানা যোগক্ষেয়া এর মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু মাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমি ভগবান বয়ে, সেই ভক্তের বোঝা যোগক্ষেম বহম, মানে ভক্তের বোঝা ভগবান করে রয়ে যায়। যে জনে তাই রৌদ্র হরিবল হরিবল। একেবারে ডাকিতে পারে আমার ভগবান, না এসে কি রহিবে পারে। হরিবল। এইবার বিহারীর কাছে গিয়েছে ভগবান ছদ্মবেশে। ও দাদা এসো। বাবা বলল একাদশী মন্দিরে অনেক কাজ, ওই জন্য আমি এসেছি, নয় খেয়ে নাও। ভগবান দেয় ভক্তের বদনে, ভক্ত দেয় ভগবানের বদনে। দেখো কেমন ভক্ত আমি যে জানি ওরে বিহারি তোর মতো ভক্ত, তোর মতো ভক্ত দেখি নাই রে। দুজন দুজনকে সেবা করালো, সেবা করিয়ে বাবা কিছুটা দূরে এসে গোপাল আমার অন্তর্ধান হয়ে চলে গেল। বিহারীলাল বিকালবেলা বাড়িতে ফিরে বলছে, বাবা একদিন আমি নাই বা খেতাম, নির্জলা হতাম, সেই তো একাদশী ছিল, তা বলে তুমি আমার ভাইকে পাঠিয়েছো, ওইটুকু ছেলে। পাশে দাঁড়িয়েছিল বাবা আসল গোপাল, সে রেগে গিয়ে বলছে, তুই বাবাকে মিথ্যা বলছিস কেন? আমার খেয়ে দিয়ে কাজ নেই, আমি নাকি ওর জন্য খাবার বই নিয়ে গেছি, আমি মাঠে চিনি না, মাঠে নামিনি কোনোদিন। বিহারী তো অবাক হয়ে গেল, ভাই তুই নিজে গিয়ে বললি বাবা তোকে পাঠিয়েছে মন্দিরে একাদশী অনেক কাজ, তুই তো নিজে বললি। বলি না আমি বলিনি। পূজারী বলছে, বাবা বিহারী তোর বোধহয় ভুল হচ্ছে বাবা, আমি তো আমার গোপালকে আজকের একাদশীর দিনে পাঠাইনি। বাবা বিশ্বাস করো আমি মিথ্যা বলি না কোনোদিন। পূজারী মনে মনে ভাবছে আমি মিথ্যা বলি না, আমার গোপাল মিথ্যা বলে না, বিহারী মিথ্যা বলে না, তাহলে মিথ্যাটা বলছে কে? একবার তো দেখতে হয়। এইবার মন্দিরে প্রবেশ করেছে পূজারী, মন্দিরে প্রবেশ করে দেখে কিনা আমারে ভগবান বাবা করে বাবা হাতে গেল শশী, দাদা আছে চরণ দিয়ে রক্তের ধারা বহে যাচ্ছে, চরণে ধুলো কাদা বালি লেগে আছে, উড়ানিতে লেগে আছে ছাতা নাচো, চমকে উঠেছে। একই পাথরের চরণে রক্ত, পাথরের চরণে ধুলো কাদা বালি, আঁচলে লেগে আছে কাঁটার আঁচল। তার মানে কি বিহারীর জন্য আমার গোপালের রূপ ধরে আমার মন্দিরে শিববিগ্রহ মাঠে নেমেছিল। চিৎকার করে ডাকলো, বিহারী
আমার বুকে আয় রে। ওরে, আজ তোর জন্য যেটা কোনোদিন কেউ পারেনি, এতদিন সেবা পূজা করে আমি তার ফুল কিনারা পাইনি, আজকে তোর জন্য আমার শিবগ্রহ মাঠে নেমেছিল। কিন্তু ও যে সোজা সরল ছেলে, কিছু বুঝবে না। বিহারি, আজকে থেকে তুই মাঠের কাজে যাবি না। না না বাবা, না, মাঠের কাজে যদি না যাই আমি তো মাইনে পাবো না, আর মাইনে না পেলে আমার মা দুঃখ মোচন হবে না। বিহারি, আজকে থেকে তোকে মাঠের কাজ নয়, আজকে থেকে তুই ওই মন্দিরে দারোয়ান হয়ে যাবি। বাবা, চাকরির প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল। ঠিক আছে বাবা, আমি দারোয়ানগিরি করব। আর শোন, আমার কৃষ্ণ ঘরে ঘুমায়, কেউ যেন ঘরের ভিতরে না যায়, তুই পাহারাদার হবি, কেমন? ঠিক আছে বাবা। ও মাইরা, বিহারি লাল কি জানে কৃষ্ণ মানে ভগবান? ও কি জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে। তা সে ঘুমাচ্ছে আর বিহারি পাহারা দিচ্ছে। দেখতে দেখতে সকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত গড়িয়ে গেল, এসে গেল ভোরের বেলা। ওই ভোরের বেলা বিহারি লাল পাহারাদার হয়ে আছে। আর যেই না পাহারাদার হয়েছে, একটা বুড়ো আর বুড়ি এসে ডাকছে, বিহারি দরজা ছেড়ে দে বাবা, আমরা ভিতরে যাব। ও বুড়ো, ওখানে চুপ করে বসো, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। বসিয়ে রেখেছে। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসেছে। দরজা ছেড়ে দে, ভিতরে যাব। ছি 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 ছি, তোমরা পরের ঘরের বউ, মাথাতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছো রাত্রিবেলা, ওখানে বসো, এখন কৃষ্ণ ঘুমাচ্ছে, যাওয়া যাবে না। সবার শেষে একটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে। আচ্ছা মায়েরা, কোনদিন আকাশে সূর্য, চাঁদ আর মেঘ একসঙ্গে দেখেছেন? কেউ দেখেনি। আকাশে সূর্য, চাঁদ আর মেঘ একসঙ্গে দেখা যায়? কোনদিন দেখা যায় না। কিন্তু একজনের ললাটে দেখা যায়। সীতার সিন্দুর হলো সূর্য, ললাটে চন্দনের বিন্দু হলো চাঁদ, আর নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ। অপলক নয়নে বিহারি চেয়ে আছে। একবার যদি ওই নয়নে নয়নে দেওয়া যায়, আর কি চোখ ফেরানো যায়? বিহারি অপলক নয়নে চেয়ে আছে, আর ওই রূপ ও লাবণ্যময়ী নারী বিহারীর চরণ দুটো ধরে বলছে, বিহারি একবার দরজা ছেড়ে দিয়ে আমি ভিতরে যাব। এই যে ও মেয়ে, ওখানে বসো, আমি কৃষ্ণের সঙ্গে একবার দেখা করে আসি। বিহারি কি করেছে? ভিতর থেকে দরজা বন্ধ করে কৃষ্ণের কাছে গেছে। হরি বল। না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি, কিচ্ছু নেই, শুধু একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। কারণ পূজারী শরণে শয়ন দেয়। দেখবেন বাবা, বড় বড় বিগ্রহ কি শয়ন করানো যায়? বড় বিগ্রহের নিচে ছোট ছোট বিগ্রহ থাকে, সেগুলোকে শয়নে দেওয়া হয়, আর বড় বিগ্রহকে স্মরণ করে শয়নে দেওয়া হয়। এইবার তা বঙ্কুজি স্মরণ করে শয়নে হয়েছে। তা না আছে বালিশ, না আছে বিছানা, না আছে মশারি, কিচ্ছুটি নেই। বিহারি গিয়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কৃষ্ণ কোথায় গেল? আমি তো পাহারাদার হয়েছিলাম, ও তো আমার চোখে ধুলো দিয়ে যেতে পারে না, গেল কোথায়? চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ভগবান হাসছে আর মনে মনে ভাবছে, বাহ, ভক্ত বেশ জব দিয়ে পড়েছে, এ তো জানে না আমি কে। যাক, আর আমি ওকে কষ্ট দেব না, এবার আমি একটু সাক্ষাতে ওকে দেখা দিয়ে দেখি। এই আমার ভগবান আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগ দিল বিহারি। কে 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 আমায় বিহারি বিহারি বলে ডাকলো? কে তুমি? আমি তোর কৃষ্ণ। না, তুমি আমার
কৃষ্ণ হবে কেন? তুমি তো ভগবান। আমার বন্ধু কই? বিহারী রে, যে আমায় যেমন ভাবে ডাকে, কেউ যদি আমার কাঠ খড় পাথর পিতল মনে করে, আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু, তার কাছে বন্ধু। কেউ যদি বলে পুত্র, তার কাছে পুত্র। কেউ যদি বলে পতি, তার কাছে পতি। কেউ যদি বলে চরণের দাস, হয়ে যাই চরণের দাস। কেউ যদি বলে তার ঘরে দানবান, হয়ে যাই তার ঘরে দারোগা। আমি হয়ে যাই তার ঘরে বিহারী, আমি তোর কৃষ্ণ না। আমি বিশ্বাস করি না, আমি মানি না। আমার বন্ধু কই? তুমি তো ভগবান। ওরে মনে করে রে, যে তোকে বলেছিল বিপদ ভঞ্জন মধুসূদন, মায়েরা মনে আছে কখন বলেছিল? সেই গাছতলায় অচৈতন্য হয়ে গেল, তখন এসে বলেছিল না, আমি বিপদ ভঞ্জন মধুসূদন, আমরা দুজনে বন্ধু। সে হলাম আমি তোর কৃষ্ণ, যে তোকে বৃন্দাবনে লীলা দেখালো। সে হলাম আমি কৃষ্ণ। আর যে একাদশীর দিনে গোপালের রূপ ধরে তোকে খাইয়ে এলো, সে হলাম আমি কৃষ্ণ। আজ যে দাঁড়িয়ে আছে সে হলো তোরে আমি কৃষ্ণ। ওরে সে হলো আমি কৃষ্ণ। বিশ্বাস করি না। বিশ্বাস তোকে করতে হবে বিহারী, যে ভগবান কৃষ্ণ সেই হলো তোর বন্ধু কৃষ্ণ। মায়েরা যারা যারা গৌর গোবিন্দ গোপাল সেবা করেন, কোনদিন কাঠ খড় পাথর পিতল মাটি মনে করবেন না। যে যেমন ভাবে ভাববে তার কাছে তেমন ভাবে ধরা দেবে। বিহারী, আমি তোর বন্ধু কৃষ্ণ। এত বোকা বলে না। তুই বোকা কেন? তুই তো সব থেকে চালাক। ওরে এই জগতে যার হৃদয় শিশুর মতো সোজা সরল হয়, আমি ভগবান হয়ে সেই সরলতাই তো বাস করি। যাদের হৃদয়ে জড়তা থাকে, যাদের হৃদয়ে ভেজাল থাকে, যাদের হৃদয়ে প্যাঁচ থাকে, সেই হৃদয়ে আমি কোনোদিন যাই না। চেষ্টা করবি হৃদয়টা সর্বদা যেন সোজা সরল থাকে। কৃষ্ণ, তাহলে এতদিন যা ভেবেছি আবার বলে ভুল। তুই বন্ধু ভেবেছিস, আমি বন্ধু। আর বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে ওরা বুড়ো বুড়ি না, ওরা হলো শিব আর দুর্গা। শিব দুর্গা বলে হ্যাঁ হ্যাঁ, বলে মার মুখে শুনেছিলাম ওরা কৈলাসে থাকে, কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি। যাই হোক আজকে থেকে ফেললাম। আর এইখানায় ওই শেষে যে 8টা মেয়ে এলো, ওরা কারা? বলে ওরা তো আমার বিনোদিনীর অষ্টসখী। ও আর এই কানাই শেষে যে মেয়েটা এলো, কি সুন্দর দেখতে রে। ওটা কে? বলে ওটাই তোমার সব। ওরে আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ হয়ে যায় কোটি জন ভাজায় বিফল জানো। ওরে বিফল কানাই তুই প্রত্যেকদিন ওদেরকে ডাকিস? বলে হ্যাঁ। কি হয়? বলে এই মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল নৃত্য? ও কানাই আমায় একটু দেখাবি? হ্যাঁ দেখাবো। দেখাবো না কেন? ও কানাই ঠিক আছে যুগল দেখবো, কিন্তু হ্যাঁ রে এতদিন যে কাজ করলাম মাইনেটা দিবি না? কি বাবা, এতক্ষণ লীলা কীর্তন গাইলাম, মাইনেটা না নিলে হয়? মাইনে নেব
ছুটি বলি বল। তো মাইরা আমি বলছি না, বিহারী বৃন্দাবনে এতদিন কাজ করলো কৃষ্ণের বাড়িতে, ওর মাইনেটা দিতে হবে না? ভগবান বলছে বল বিহারী তুই কি মাইনে চাস? ওরে কানাই রে বাবা মাইনেটা শিখে নাও কিরকম চাইছে ছেলে মাইনেটা। তোর চরণে আমার নিবেদন ওরে কানাই রে, ওই বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে আমার জন্ম দুঃখী মা বসে বসে কাঁদে। কানাই একটা মাইনে দিবি যেটা গরু চড়ানোর মাইনে। যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন আমার মার দুটো চরণ চলবে না, যেদিন আমার মায়ের হাদিয়ার তোর চরণে তুলসী দেবে না, কানাই রে ওরে কানাই রে, যেদিন আমার মা নয়নে দেখতে পাবে না, যেদিন আমার মা কানে শুনতে পাবে না, যেদিন আমার বদনে মা কিছু বলতে পারবে না, যেদিন চারজনা বাঁশের দোলায় লয়ে যাবে কৃষ্ণ, প্রথম মাইনে যদি দিতে হয় আমার মাকে ভব নদী পারে করে দি। ওরে আর তো কিছু চাই না কৃষ্ণ, মায়ের ভব নদী পার করে আসতে। তাহলে মাকে কৃপা করলাম, ঠিক আছে অবিহারী এবার তুই তো কিছু চা। বলে না সবে তো গরু চালানোর মাইনেটা দিলি, আর চাকরির যে প্রমোশনটা হয়েছিল মাইনেটা বেড়েছিল ওইটা দে। বলে বল কি চাস? ওটে কানাই রে যারে জন্য তোরে দেখা পেলাম। বলো তো মায়েরা কার জন্য দেখা পেলো? গুরুদেবের জন্য। গুরুদেব যদি দেহ শুদ্ধ না করে দিত তাহলে এই হৃদয়ে কি গোবিন্দ কৃপা হতো না। আর গুরুদেব কি বলেছিল? দক্ষিণা চেয়েছিল, আর সেদিন বলেছিল না যদি কোনোদিন দেখা হয়ে যায় আমার নামটা তার চরণে জানিয়ে দিস। ওরে কানাই রে যদি কোনোদিন কিছু দিতে হয় দ্বিতীয়বারের মাইনেটা দিয়ে আমার গুরুদেবের নামটাকে যেন চরণের ধারে ধারে না লিখে রাখবি। চরণের ধারে ধারে না লিখে রাখবি। বলি ওই চরণে এই নিবেদন, চরণের ধারে ধারে না লিখে রাখবি। আস্তে মায়েরা আসর যেন ভেঙে দিও না, তাহলে তোমাদেরও যুগল ভেঙে যাবে। এখনো যুগলের 2 মিনিট দাঁড়াও। হরি বল। এইবার মাকে কৃপা করলো, গুরুদেবকে কৃপা করলো, ভগবান বললো তথাস্তু। অবিহারী এবার তো তুই কিছু চা। দেখেছেন বাবা চাইলে কম পড়ে, না চাইতে দেখেছেন ভগবান নিজে দেবে। এবার তুই কিছু চা। বলে কানাই আমি তো সব থেকে বড় ধনী। আচ্ছা মায়েরা বলো তো পৃথিবীতে সব থেকে ধনী কে? যাদের অনেক টাকা তারা ধনী। হ্যাঁ বাহ, আমরা জানি সবাই বাবা, জেনে না জানার ভান করি। এই জগতের সংসার, এই জগতের সংসারে মাঝে যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভান্ডারে জেগেছে, বলি এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী। যে জনে কৃষ্ণ ছাড়া আমি জানি না, এই জগতে সেই তো ধনী, কৃষ্ণ ছাড়া আমি জানি না, এই জগতে সেই তো ধনী। যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভান্ডার জেগেছে এই জগতে সেই হয় একমাত্র ধনী। তো আজকের বিহারী লালকে বলতো শোন বিহারী তুই কিছু চাইলি না তো আমি নিজে তোকে দিয়ে দিই। এতদিন বৃন্দাবনে আমি প্রতিষ্ঠা পেয়েছিলাম বঙ্কুজি নাম, আর আজকে থেকে তোর নামটা আমার নামের সঙ্গে জুড়ে দিলাম, আর জুড়ে দিয়েই আজকে থেকে নতুন করে বৃন্দাবনে আমি প্রতিষ্ঠা পাবো। বৃন্দাবনে বঙ্গ বিহারী লাল কি, বঙ্গ বিহারী লাল কি, বঙ্গ বিহারী লাল কি।
ভক্ত ভগবান একত্রিত হয়ে গেল। ভগবান বললেন আগত কলি যুগে ভক্তরা যারা যারা আসবে, কি হয়েছে? যারা যারা বৃন্দাবনে আসবে, বৃন্দাবনে অনেক মন্দির আছে, কিন্তু বাবা মূল মন্দির হলো বঙ্ক বিহারী লালের মন্দির। আর যারা বঙ্ক বিহারী লালের মন্দির দেখবে, ভগবানকেও দেখা হয়ে যাবে আর ভক্তকেও দেখা হয়ে যাবে। আজকে ভগবান বললেন বিহারী বল তুই কি চাস? বলে অন্য কিছু নয়, নামটা যখন নিলি আমার মাকে কৃপা করবি, আমার গুরুদেবকে কৃপা করবি, এবার তুই আমার দেহটা তোর চরণে আমি দিতে চাই। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। এই দেহটা দেবার আগে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। এইবার বিহারী বলছে কি রে, তুই একবার যুগলে দাঁড়াবি, আমি নয়ন ভরে দেখবো না? দরজা খুলে দিল শিব দুর্গা পাহারাদার আর অষ্টসখী পরিপ্রীতা রাধা গোবিন্দ আজকে যুগলে দাঁড়িয়েছেন। ভক্তগণ নয়ন ভরে যুগল দর্শন করলেন। মায়েরা আজকে এই লীলা শুনে আপনারা আমরা কি শিখলাম? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। ছোট্ট ছেলে বিহারী খেলার ছলে আজকের ভগবত কৃপা হয়ে গেল। হরি বল। সবাই দেখি মায়েরা একটু মহামন্ত্র নাম আমরা সবাই একটু জপ করব। হরি বল। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার প্রত্যেকে। আজকে আমরা দুটো বাহু উত্তোলন করি, দু হাত তুলে একবার কৃষ্ণ নাম বদনে সবাই বলবো, কেমন? হরি বল মাইরা। সবাই এখনো বসে থাকবে, এবার তো উঠতে হবে। ওঠো তো দেখি একবার, দু হাত তুলে বলি কৃষ্ণ নাম, পরিবেলে তোর সকল মনস্কার, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। এখন প্রেমানন্দে বাহু তুলে। আস্তে দাঁড়াও। আচ্ছা এতক্ষণ আমি আর আমার সম্প্রদায় গাইলাম, এবার আপনারা আমার সঙ্গে একটু গাইবেন। সবাই গাইবেন একটু, যারা যারা গাইবেন একটু সবাই মিলে হাতটা তোলেন তো দেখি একবার। সবাই প্রত্যেকে আমি বলবো আপনারা পরে বলবেন, প্রত্যেকে একবার হাতটা তোলে। হরি বল। সবাই দেখি।